দীর্ঘ 4 বছর পর এক টেবিলে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা। ত্রিদেশীয় এই আলোচনা দেখাচ্ছে নতুন আশা। বিশ্বের বৈরী পরিস্থিতির মধ্যেও মুক্ত বাণিজ্যের বিষয়ে আলোচনা এগিয়ে নিতে চায় 3 দেশই। পাশাপাশি নিরাপত্তা নিয়েও আলোচনা করতে রাজি তারা। সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ত্রিদেশীয় সম্মেলনটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। এছাড়া 3 দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত ছিলেন। ত্রিদেশীয় সম্মেলনে উঠে এসেছে নানা ইস্যু। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে কোরীয় উপদ্বীপের উত্তেজনা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ছাড়াও আরও অনেক ইস্যুতে আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি 3 দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুও উঠে এসেছে। সম্মেলনের শুরুতেই চীনা প্রধানমন্ত্রী লি ত্রিদেশীয় রাজনীতির পটভূমি তুলে ধরেন। এই বৈঠক একটি নতুন সূচনা পশ্চিম এশিয়ার পাওয়ার হাউসগুলোর জন্য। আমাদের অর্থনীতি ও বাণিজ্যকে রাজনীতি থেকে আলাদা রাখা দরকার। সুরক্ষাবাদের অবসান ও সরবরাহ শৃঙ্খলকে ঠিক রাখতে হবে। চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সম্পর্ক বহুদিনের। আমাদের এই সুসম্পর্ক পরিবর্তিত হবে না। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের লক্ষ্যের পরিবর্তন হবে না। সম্মেলনের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, 3 নেতা নিয়মিতভাবে ত্রিপক্ষীয় সম্মেলন করতে একমত হয়েছেন। ত্রিমুখী সহযোগিতা করতেও সম্মত তারা। ত্রিপক্ষীয় বৈঠকের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হবে জাপানে। ত্রিদেশীয় সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে মহাকাশে আরও একটি স্যাটেলাইট পাঠানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। বিষয়টি টোকিওকে জানিয়েছে পিয়ংইয়ং। তবে উত্তর কোরিয়ার এমন প্রচেষ্টায় খুশি নয় দক্ষিণ কোরিয়া। বিষয়টি জানার পর আকাশে মহড়া চালিয়েছে তারা। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইউন সুক পিয়ংইয়ংয়ের কার্যক্রমে আন্তর্জাতিক মহলকে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানায়। তবে ত্রিদেশীয় সম্মেলনে পিয়ংইয়ংয়ের স্যাটেলাইট ইস্যুটি টানেননি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। কথা বলেন 3 দেশের বাণিজ্য নিয়েই। কোরিয়া, জাপান ও চীনের অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে সব পক্ষের সরকারই আগ্রহী। তারা এতে সমর্থন দিচ্ছে। একই কাজ করেছে ব্যবসায়ীরা। মহামারীর পরবর্তী বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা অনিশ্চয়তা থাকলেও ব্যবসায়ী নেতারা ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছেন। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি।